সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সূচনা কিভাবে হয়েছিল সে সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সর্বপ্রথম ঘুমের মধ্যে স্বপ্ন রূপে ওহী আসতো, যে স্বপ্নটা ভোরের আলোতে প্রকাশ পাইত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই স্বপ্ন দেখতেন এটা একদম বাস্তবের সাথে মিলে যেত, হুবহু তাই বাস্তবায়িত হইত। এই স্বপ্ন দেখার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা এটা পছন্দ হয়ে যায়। একা একা অবস্থান করা, একা একা সময় কাটানো এটা আল্লাহ রাসূলের কাছে পছন্দ হয়ে যায়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার ছেড়ে, স্ত্রী ছেড়ে হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন হয়ে যায়। অর্থাৎ বাড়ি থেকে খাবার দাবার 2-3 দিনের নিয়ে যায়। তখন যেহেতু শুকনা খাবার খাইতো, এই 2-3 দিনের 3-4 দিনের খাবার আল্লাহ রাসূল সঙ্গে করে নিয়ে যাইতেন। আর হেরা গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্জনে ইবাদত বন্দেগী করতেন। মাঝে মাঝে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য খাবার নিয়ে যাইতেন হেরা গুহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে ইবাদত বন্দেগী করতে করতে একসময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, একজন ফেরেশতা নিয়ে আসলো। তো ফেরেশতা আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফেরেশতা আবার বলতেছে, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই ব্যক্তি মা বলছে, আল্লাহ রাসূল তিনবার না বলছে আমি পড়তে জানি না। চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বুকে জড়ায়া এবং জোরে একটা চাপ দিছে। চাপ দিয়ে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল পড়তেছে, জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল আলাকের 5টা আয়াত আল্লাহ রাসূলকে শোনাইলেন। আল্লাহ রাসূল জিবরাইলের সঙ্গে সঙ্গে 5টা আয়াত তেলাওয়াত করলেন। 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে তেলাওয়াত করুন, পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এক ফোঁটা জমাট রক্ত থেকে। কোথায় থেকে? জমাট রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি পড়েন আপনার ওই মহান রবের নামে যিনি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, আপনি পড়েন ওই রবের নামে যিনি কলম সৃষ্টি করেছেন, কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। এই সূরাতুল আলাকের 5টা আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইল,